দেখেন পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে আসছে। এখন আমরা পেঁয়াজগুলো উঠাতে পারবো। চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি আপাতত। পেঁয়াজগুলো নেওয়ার পর আবার চুলাটা চালু দেবো। এক সাইড করে নিচ্ছি, তেলগুলো যেন নিচে পড়ে যায়। জোরে পড়ে গেলে এক্সট্রা যে তেলগুলো আছে ওটা ক্ষতি হবে না আমাদের স্বাস্থ্যের জন্য। এখন আমি দিচ্ছি কয়েকটা তেজপাতা, একটু স্মেল দিয়ে হয়েছে। এখন আমি দিচ্ছি আপনার পেঁয়াজ। খুব সহজে আপনার রোগটা রান্না করা যায়। যারা আমরা হঠাৎ মেহমান চলে আসে, এই পদ্ধতিতে রান্না করলে মেহমানের থেকে অনেক মজা লাগে, আপনার স্বাদ আসে। খেয়ে দেখিয়েন, আমার রেসিপিটা ফলো করেন ভালো লাগলে। দেখতেছেন তেলগুলো আপনার বের হয়ে আসতেছে। এখন আমি একটু হালকা পানি দিচ্ছি, পানি দিয়ে আরো কষানো। একটু পানি দিচ্ছি আমি, এগুলো দিয়ে একটু জোশ করার পরে এরপরে আবার তেলগুলো উপরে চলে আসবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার 2 থেকে 3 মিনিটের জন্য। দেখেন এখন তেলগুলো উপরে ভেসে উঠছে। এখন আমরা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখছেন তেলগুলো অটোমেটিক উপরে চলে আসছে। আমরা এখন দিয়ে দিব মুরগি। আগে ভেজে নিয়েছিলাম আমি মুরগিগুলো। এভাবেও পারবেন মুরগি না ভেজেও রোস্ট করা যায়, কিন্তু আমাদের ফ্যামিলিতে আমরা মুরগি ভেজে নিই। এভাবে একটু নেড়ে ছেড়ে নিই, মশলাগুলো পুরা মুরগি সবগুলোর গায়ে যেন লেগে যায়। তারপরে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চুলার আগুন লো হিটে আছে। একবার উঠে নিচ্ছি, আপনার একটু ঢাকনাটা উঠায় এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব পানি।
পানি দিচ্ছি। এটা তো আপনার ব্রয়লার মুরগি, এর জন্য অল্প পানি দিলেও হয় না, হয়ে যায়। হলে একটু বাড়তি পানি দিতে হবে। আমি আধা কেজির মতো দিয়ে দিছি পানি, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি রোস্টের জন্য দুধ রেডি করতেছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি। আপনার লিকুইড দুধ থাকলে লিকুইড দুধই দিব। এখন আপাতত লিকুইড দুধ ফ্রিজিং করা, ওটা এখনও বরফ বলতে বলতে অনেক সময়, কিন্তু আমার রান্না তো বসেই দিলাম, এই জন্য আমি দুধগুলো এক্সট্রাভাবে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে গরম পানিতেও নিতে পারেন, ইচ্ছে করলে ঠান্ডা পানিতেও নিতে পারেন, সমস্যা নেই। কারণ চুলার উপরে যেগুলা জলগুলো আছে এগুলো তো আপনার আবার হয়ে আছে গরম। এখন আমি রোস্টের সাথে দুধ দিলে অনেক ভালোই লাগে। দেখেন, ঘরোয়াভাবে যাই থাকে, হয়তো বা আপনার বাসায় যা আছে এই সবই দিলাম আমি। আমাদের নিত্যদিনে যা থাকে, অনেকের বাসায় বাদাম থাকে না, হয়তো বা কিশমিশ থাকে না, থাকলে ওগুলো অ্যাড করা যায়, কিন্তু এখন আমি ঘরোয়াভাবেই করছি। দুধ দিয়ে দিলাম, পরে দেখি আল্লাহ কি করে। দেখেন, এখন রোস্টটা প্রায় হয়ে আসছে, তেলগুলো আবার উপরে চলে আসতেছে। আপনারা দেখেন, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, মাঝে মধ্যে এসেও আমি 2-3 বারের মতো এসে নেড়ে ছেড়ে নিচ্ছি, যেন নিচে না লেগে যায় পাতিলের। নিচে লেগে গেলে তো আবার একটু আমাদের খাইতেও টেস্টটা নষ্ট হয়ে যাবে, তো একটু কেয়ারফুল হয়ে রান্নাটা করতে হয়। এগুলো তো সবই মশলা দেওয়া। দেখেন, এখন আমি যে পেঁয়াজের বেরেস্তাটা দেখছিলেন করে রেখেছি, এগুলোকে এখন আমি উপর দিয়ে দিচ্ছি রোস্টে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব, শেয়ার দুটোই করে দিবেন, যেন আপনাদের সাথে যারা আছে, আপনাদের আত্মীয়স্বজন সবাই দেখতে পারে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।